এই গাছগুলো তোমরা কেউ চেনো কিনা জানি না, আমি তো চিনতেই পারিনি, কারণ এই গাছ আমি এর আগে কখনো দেখিনি। এই গাছ দিয়ে পুরো ওখানে 4-5টা গলি তৈরি করা ছিল, মানে গলিগুলোর মধ্যে গিয়ে অনেকে বসে থাকে, তারপর ফটো তুলে, মানে বেশ একটা নিরিবিলি একটা গলির মতো, মানে বসার জায়গার মতো তৈরি করেছে ওরা। এই গাছগুলো দিয়ে প্রায় 4-5টার মতো গলি সুন্দর করে এই যে এরকম সাজানো, তোমরা দেখতেই পারছো। তো মানে বিভিন্ন ধরনের গাছ দিয়ে, কিন্তু ওই গাছগুলো পার্টিকুলারলি আমি চিনতে পারলাম না ওগুলো কী গাছ। গাছের পাতাগুলো একটু লালটে লালটে, বাট খুব সুন্দর লাগছিল দেখতে। আর এই সাইডের যে পরিবেশটা, এটা পুরোটাই জঙ্গল দিয়ে ঘেরা, মানে গাছপালা দিয়ে ঘেরা। তো এই সাইডের পরিবেশটা আমার মায়ের ভীষণ পছন্দ হয়েছে, কারণ ঝড় ঝামেলা নেই, একদম কোনো চিৎকার চেঁচামেচি নেই, সবাই সবার মতো চুপচাপ বসে আছে। তো আবার এখানে দেখো জল খাওয়ার জন্য জলের একটা এই সিস্টেমও করা আছে। আর এখানে না আমার একটা জিনিস ভালো লাগলো কি, যে এখানে জায়গায় জায়গায় জলের, মানে এত বড় একটা পার্ক হলে কি হবে, তোমাকে জল কিনে খেতে হবে না, একদম জায়গায় জায়গায় জলের সিস্টেম করা আছে, খুব সুন্দর। তো সেই জন্য আমার আরও বেশি ভালো লেগেছে, মানে এতটা রৌদ্র ছিল। আমরা বাইরে থেকে জল নিয়ে গিয়েছিলাম 2 বোতল, কিন্তু ওখানে গিয়ে না জলটা শেষ হয়ে গিয়েছিল। তারপরে আমরা ভেবেছিলাম যে কোথায় জল পাবো, তারপরে দেখলাম যে না, একটু করে ঘুরছি আর দেখছি ভেতরে জায়গায় জায়গায় জলের ট্যাপ বসানো। তো বেশ সিস্টেমগুলো খুব সুন্দর করা। আর পার্কটা না এত পরিষ্কার, মানে আমাদের ইন্ডিয়ার আমি যতগুলো পার্কে গেছি, মানে খুব বেশি পরিষ্কার আমি দেখিনি, কিন্তু নেপালের এই পার্কে আমি ফার্স্ট টাইম গেলাম। কিন্তু সত্যি ওরা এত পরিষ্কার করে রেখেছে, মানে একটা নোংরা পর্যন্ত ওখানে দেখা যাচ্ছে না, এত সুন্দর করে। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।